আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিও থেকে আমরা এমন একটি দোয়া জানব যে দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। এই দোয়াটির উপরে যদি আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ 100% আপনি ফল পাবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, মানুষ তখনই ভেঙে পড়ে যখন সে ভাবে তার আর কোনো রাস্তা নেই, চারিদিকে অন্ধকার, কেউ পাশে নেই, নিজের কাছেও নিজেকে অপরিচিত লাগে। কিন্তু আপনি কি জানেন, এই পৃথিবীতে এমন একটি দরজা আছে যা কখনো বন্ধ হয় না, আর সেই দরজার নাম দোয়া। সুপ্রিয় দর্শকবৃন্দ, একজন মানুষ ছিল, সে প্রতিদিন চেষ্টা করত কিন্তু প্রতিদিনই ব্যর্থ হতো। একদিন সে ক্লান্ত হয়ে গেল, সব ছেড়ে দিয়ে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বলল যে, হে আল্লাহ, আমার কোনো দোয়াই কবুল হচ্ছে না কেন? সে হতাশ হলো না, তারপরেও আল্লাহ তাআলার কাছে দোয়া করতেই থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের বাসনা পূরণ করে দিলেন। হঠাৎই তার ভাগ্য পরিবর্তন হয়ে গেল। এজন্য আমরা হতাশ না হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি, তা আমাদেরও ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, দরিদ্র মানুষ, অসুস্থ মানুষ, একাকী মানুষ, যখন মানুষ সব দরজা বন্ধ দেখে, তখন দোয়ার দরজাই খুলে যায়। দোয়া শুধু শব্দ না, এটা হলো বিশ্বাস। দোয়া মানে একজন অসহায় বান্দা তার রবের সামনে মাথা নত করে দাঁড়ানো। দোয়া ভাগ্য বদলাতে পারে, দোয়া অদৃশ্যভাবে কাজ করে, দোয়া কখনো হারায় না। সুপ্রিয় দর্শক, আপনি হয়তো বুঝতে পারেন না, কিন্তু আপনার প্রতিটি দোয়া আল্লাহ শুনছেন। অনেকেই বলে থাকে, আমি এত দোয়া করি কিন্তু কিছুই তো হয় না। আসলে দোয়া তিন ভাবে কবুল হয়: সাথে সাথে পূরণ, দেরিতে পূরণ, আখিরাতের জন্য জমা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনি হয়তো ভাবছেন আমার দোয়া হারিয়ে গেছে, কিন্তু বাস্তবে আল্লাহ তা সংরক্ষণ করে রেখেছেন। দোয়া শুধু মুখে বললেই হয় না, দোয়ার একটা আদব রয়েছে। মন থেকে চাইতে হবে, কান্না থাকলে ভালো, হালাল জীবিকা। যখন চোখে পানি আসে, তখন দোয়া সরাসরি আকাশ ছুঁয়ে যায়। অবশ্যই আমরা কান্না জড়িত কণ্ঠে যখন মালিকের কাছে দোয়া করব, সেই দোয়া সাথে সাথে একদম লৌহে মাহফুজ, আল্লাহর আরশে চলে যায়। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখন আপনি মন দিয়ে শুনুন, চোখ বন্ধ করুন এবং নিজের জীবনের কষ্টগুলো মনে করুন। আমরা এমন দোয়াটি পড়ব, যেই দোয়াটি পড়ার পরে আল্লাহ রব্বুল আলামিন মনের আশা পূরণ করেন এবং দুঃখ কষ্টগুলো দূর করে দেয়। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনি বুঝতেই পারবেন না, দোয়া এমনভাবে কাজ করে যা আপনি কল্পনাও করতে পারেন না। হঠাৎ সমস্যা সহজ হয়ে যাবে, অচেনা সাহায্য আসে, মন শান্ত হয়। দোয়া শুধু সমস্যা সমাধান করে না, এটা আপনার হৃদয়ও বদলে দেয়। আজ যদি আপনার জীবনে কষ্ট থাকে, আজ যদি কেউ আপনাকে বুঝতে না পারে, তাহলে কারো কাছে না গিয়ে আপনি শুধু আল্লাহর কাছেই যান। একদিন দেখবেন আপনি পিছনে ফিরে তাকাবেন আর বলবেন, আল্লাহ তুমি কত সুন্দরভাবে সব ঠিক করে দিয়েছো। অর্থাৎ দুয়ার বদলতে আপনার ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই জন্য আমরা অবশ্যই দোয়া করার যে নিয়মগুলো আছে সেগুলো মেনে দোয়া করব। অবশ্যই আমরা পাক পবিত্র হব, অজু অবস্থায় কোনো একটা জায়গায় বসবো, পাক পবিত্র স্থানে বসবো এবং আমাদের হৃদয়কে স্থির করব আল্লাহর জন্য, আল্লাহর দিকে মনোনিবেশন হয়ে, যেন মনের মধ্যে কোনো ধরনের কুমন্ত্রণা না আসে, ওয়াসওয়াসা না আসে। কারণ শয়তান সবসময় ওয়াসওয়াসা দেয়। আপনি যখন দোয়া করবেন, ওই সময় ওয়াসওয়াসা দিবে, যে এমন ওয়াসওয়াসা দিবে যেটা আপনি কল্পনাও করেন না। এই দোয়া করে কি লাভ হবে? তুমি তো এত বছর দোয়া করতেছো, এই দোয়ায় তোমার কি হয়েছে? এরকম বিভিন্ন ওয়াসওয়াসা দিয়ে আপনাকে দোয়া থেকে বিরত রাখবে। কিন্তু আপনি হতাশ না হয়ে আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস নিয়ে আপনি এই দোয়াটি ৩ বার পড়বেন। মনের মধ্যে উদ্দেশ্য, কি উদ্দেশ্য কেউ জানে না, কিন্তু একজন জানে, তিনি কে?
সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। এবং মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনি দোয়া করতেছেন, এটা আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি এটা চাই। এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয়েছে এই দোয়াটি, এই ইসমে আজম অনেক পাওয়ারফুল, কার্যকরী দোয়া। তো আমরা সরাসরি চলে যাচ্ছি দোয়ার মধ্যে। অবশ্যই আমরা পাক পবিত্র অজু অবস্থায় এবং আপনার মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে, ইয়াকিন বিশ্বাসের সাথে আমরা দোয়াটি পড়ব। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সম্মানিত ভিউয়ার্স, এই দোয়াটি করার পরে আমরা অবশ্যই ইস্তেগফার করব। অন্তত একবার, যদি সম্ভব হয় তাহলে 3 বার ইস্তেগফারটা পড়ে নেব। আমরা চাইলে এই ইস্তেগফারটা পড়তে পারি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুপ্রিয় দর্শকবৃন্দ, অনেক পাওয়ারফুল এবং অনেক কার্যকরী এই দোয়াটি। এই দোয়াটির উপরে আমল করে অনেকেই ফল পেয়েছে, এরকম প্রমাণ পাওয়া যায়। এই জন্য এটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। অবশ্যই আপনারা আমল করেন, ইনশাল্লাহ আপনাদেরও ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ চাইলে সবই পারে। আল্লাহ রব্বুল আলামিন আমাদিগকে এই ইসমে আজমের উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।